শিয়ানি মিমো যাওয়ার সময় আবার একটু বাবা অনেক দিন পর বেরিয়ে পড়লাম আবার শান্তির খোঁজে। শহরের ব্যস্ততা কোলাহল থেকে বেশ কিছুটা দূরে প্রকৃতির সাথে একান্তে নিরিবিলিতে একটু শান্তিতে সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষাস প্যাশন। আমি অন্বেষা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। যদিও সুমন্তর প্ল্যানটা ছিল স্টেকেশনের, বাট ছোট বাচ্চা নিয়ে সেই প্ল্যানটা আমার ঠিক সুবিধার লাগলো না, তাই ফাইনালি সেই প্ল্যানটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। যেহেতু জায়গাটা আমাদের কাছাকাছি, মানে আমরা যেখানে থাকি তার কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়, তাই ভাবলাম কয়েক ঘন্টার জন্য টাইম কাটিয়ে আবার ফিরে আসাই যায়। স্টেকেশনের প্ল্যানটা না হয় তোলা থাক অন্য দিনের জন্য। তো যেমন কথা তেমন কাজ, আমরা সবাই মিলে মানে সুমন্ত, আমি, আমার 2 মেয়ে আর আমার মাকেও টানলাম আমাদের দলে। তো আমরা বেরিয়ে পড়লাম একদম দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে ওই বিকেলের দিকে 4টে সাড়ে 4টের সময় করে। তো জঙ্গলের পথ দিয়ে বেশ কিছুটা গিয়ে দেন একটা রাস্তা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। তো সেই লাল মাটির রাস্তা বরাবর কিছুটা গেলেই আমাদের ডেস্টিনেশন। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। ঢোকার মুখেই আছে রিসেপশনটা, যদিও সেটাতে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা তো স্টেকেশনের প্ল্যান নিয়ে যাইনি। ব্যাস 2-1 ঘন্টা টাইম কাটানোর জন্যই গিয়েছি। ও কোথায় এসেছি সেটাই তো বলা হলো না। আমরা এসেছিলাম জয়পুর ফরেস্টের সোনার বাংলার রিসর্টে। একদম জঙ্গলের মাঝে এই রিসর্টটা। আর এই রিসর্টটার ব্যাপারে এর আগেও অনেক শুনেছি, আর অনেক দিন থেকে না আসার ইচ্ছে ছিল, ফাইনালি ইচ্ছেটাও পূরণ হলো। রিসর্টটা নিউ, খুব একটা বেশি দিন হয়নি, জাস্ট কয়েক বছরই হয়েছে। তো অনেকখানি জায়গা জুড়ে স্টেকেশনের জন্য একদম আদর্শ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে যেদিকে দুচোখ যায় শুধু গাছ আর গাছ। আর মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে, মাঝে মাঝে কেন বলবো, প্রায়ই শুধু পাখির ডাক। এত শান্ত পরিবেশ না। আর আমার মতো যারা নেচার লাভার, প্রকৃতির সাথে নিরিবিলিতে একদম একান্তে সময় কাটাতে ভালোবাসো, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। আলাদাই একটা শান্তি আছে, সেটা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। তো জায়গাটা যেহেতু অনেক বড়, তাই এক্সপ্লোর করতে বেশ খানিকটা টাইম লেগে যাবে। তো হাতে টাইম নিয়ে আসাটাই বেটার। আর আমার মনে হয় 1-2 দিন থেকে পুরো জায়গাটা এক্সপ্লোর করাই বেটার, কারণ আমরা তো ওই 2-3 ঘন্টার জন্য গিয়েছিলাম, তাই পুরো জায়গাটা না ভালোভাবে এক্সপ্লোরও করতে পারিনি। পুল সাইডটা বেশ সুন্দর, বাট ওই দিকটায় আর যাওয়া হলো না, তাই তোমাদের সাথে পুল ভিউটাও আর শেয়ার করতে পারলাম না। আর ওদিন না ওয়েদারটা দারুণ ছিল। আমরা বেরোনোর ঠিক আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো, পুরো ক্লাউডি ওয়েদার ছিল। আর রাস্তায় আস্তে আস্তেও বেশ কিছুটা টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বাট ওখানে পৌঁছানোর পর আর বৃষ্টি পাইনি। যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আমাদের আসতে ওই 40 মিনিট মতন লেগেছিল, তাও যেহেতু বাচ্চা আছে সেই জন্য সুমন্ত আসতেই ড্রাইভ করছিল, নয়তো ওই আধ ঘন্টা থেকে 35 মিনিটই লাগবে, তার বেশি না। আমার ছোটো মেয়ের না একটু নজিয়া আছে, তাই গাড়িতে চাপলেই ওর একটা বমি বমি ভাব আসে। সেদিনও তার অন্যথা হয়নি। এইটুকু রাস্তা, তাতেও মানে পুরো রাস্তাও বমি করে করে এসেছে। বাট ওখানে পৌঁছে সব কিছু ভুলে গিয়েছিল। আর ও তো কীরকম এনজয় করছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আমার ছোটো মেয়ে সব থেকে বেশি এনজয় করেছে। ঢোকার মুখেই আমরা পেয়েছিলাম এই শিব মন্দিরটা। তো এখানে প্রণাম করে ওই জায়গাটায় বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। মিমলি আর মিঠাই দুজনে খুব এনজয় করেছে। আসলে সচরাচর এতটা খোলামেলা জায়গা তো ওরা পায় না, তাই এসেই মানে মিমলিকে তো আমার ছোটো মেয়েকে দেখে বোঝার উপায় নেই যে ওর উপর দিয়ে এতটা ধকল গেছে, কারণ পুরো রাস্তায় বমি করে করে এসেছে। আমি ভাবছিলাম কীরকম শরীর কি থাকবে না থাকবে, বাট গিয়ে ও এত এনজয় করেছে, ওকে দেখে আমার মনটাও খুশি হয়ে গেল যে না, যাক বাচ্চাটা ঠিক আছে। তো ওকে তো এখান থেকে আনা ইম্পসিবল হয়ে যাচ্ছিলো। ফাইনালি আমি ওর দিদিকে দায়িত্ব দিলাম যে মিঠাই তুই গিয়ে বুনুকে নিয়ে আয়, কারণ এখনও অনেক বড় জায়গা আমাদের ঘুরতে হবে। একটা জায়গায় থাকলে তো বেশিক্ষণ ঘুরতেও পারবো না। তো এই জায়গাটা, এখানে সমস্ত কিছু দেয়া আছে, কোন দিকে কি আছে না আছে। আর যারা তোমরা স্টেকেশনের প্ল্যান নিয়ে আসছো, তো এখানে রুম স্টার্ট হচ্ছে ওই 7,500 থেকে 8,000-এর মধ্যে। তোমরা একটু ফোন করে জেনে নিতে পারো। তো বিভিন্ন ক্যাটেগরির রুম আছে, যেরকম নেবে সেই অনুযায়ী প্রাইসটাও ভ্যারি করবে। যেমন ধরো টেন্ট হাউস আছে, সেটার প্রাইসটা একটু বেশি। ডিলাক্স রুম, সুইট রুম, ট্রি হাউস, নানা রকম ক্যাটেগরির রুম আছে। আর ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টের তো কোনো অভাব নেই। চারিদিকে এরকম সুইংস আছে যেখানে তোমরা বসতে পারো। তো আমরা প্রচুর ফটো তুলেছি।
এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর যতক্ষণ লাইট ছিল ততক্ষণ তো পাখির ডাক কানে আসতেই থাকছিল, বাট যখন একটু মানে সূর্য অস্ত যাচ্ছিল, একটুখানি অন্ধকার হতে স্টার্ট করলো, তখন থেকে শুধু চারিদিকে ঝিঝি পোকার ডাক আর কীটপতঙ্গের ডাক, মানে আলাদাই একটা থ্রিলিং ব্যাপার। আর সন্ধ্যের টাইমটা তো দারুণ, সেটা তোমরা দেখতেই পারবে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে সমস্ত রুমগুলো আছে, তো এই রুমগুলো না এখানে সমস্ত রুমেই ব্ল্যাক কালার করা, জানি না হয়তো জঙ্গলের থিমের সাথে ম্যাচ করার জন্য এরকম করা হয়েছে। আর বিভিন্ন বিভিন্ন জায়গায় ছোটো ছোটো এরকম ডিয়ার, এই সমস্ত এলিফ্যান্ট, এই সমস্ত স্কাল্পচার দেখতে পাবে, বেশ সুন্দর সাজানো গোছানো, মানে দেখলেই ভালো লাগবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ তোমার নানা রকমের অ্যাক্টিভিটিস আছে, যেগুলো পেড, এগুলো পয়সা দিয়ে তোমাদের করতে হবে, তো চাইলে তোমরা করতেই পারো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। এত বড় জায়গা ঘুরে ঘুরে তো আমাদের পাই ব্যথা হয়ে গিয়েছিল, তাও তো পুরোটা আমরা এক্সপ্লোর করতেই পারিনি। বিভিন্ন ছোটদের খেলার এরকম পার্কের মতন আছে, ট্র্যাম্পোলিন আছে, মানে কোনো এন্টারটেনমেন্ট কোনো রকম অভাব নেই। চারিদিকে শুধুই তোমরা যেদিকেই তাকাবে কিছু না কিছু আছে, দেখতে পাবে। আর ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট। তো পেছনে আমার যেই রুমটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ইনডোর গেম ছিল এখানে, আর তোমার লাইব্রেরি কাইন্ড অফ একটা সেট আপ ছিল, বাচ্চাদের গেমিং জোন ছিল, তারপরে তোমার জিম এরিয়া আছে। তো যারা স্টেকেশনে আছে তাদের কথা ভেবেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। এপাশে যেটা দেখলে সেটা হচ্ছে ক্যাফেটা। তো আমরা মেনলি ওই দিন ক্যাফেতেই গিয়েছিলাম টুকটাক কিছু খাবার টাবার খাওয়ার জন্য। তো এখানে পুল এরিয়াটাতে আর যেতে পারলাম না, এটা একটা আফসোস রয়ে গেল। যাই হোক, বাড়ির তো একদম কাছাকাছি, যখন খুশি আসাই যায়। আর এরপরে যখন আসবো অবশ্যই স্টেকেশনের প্ল্যান নিয়েই আসবো, কারণ ওই 2-3 ঘন্টার মধ্যে সব কিছু না কভার করা যাবে না, মানে 1-2 দিন না থাকলে বেশ ঘোরাটা ঠিকঠাক জমবে না। তো এখানে আমি আর মা আমরা সবাই মিলে এরকম বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করার জন্য। এখানে এরকম সাইকেল আছে, তোমরা সাইক্লিং করতে পারো চাইলে, তো এই সমস্ত জিনিসগুলো আছে। তো তারপরে আমরা চলে গেলাম পেট পুজো করতেই ক্যাফেটাতে, কারণ খেতে তো হবেই। তখন বেজেও গিয়েছিল প্রায় 5:30-6টা এরকম বেজে গিয়েছিল। তো আমরা চলে এসেছিলাম এই ক্যাফেটাতে, ভীষণ সুন্দর অ্যাস্থেটিক্যালি ডিজাইনড, আর একদম ইনস্টা ওর দিয়ে এখানে তো প্রচুর ফটো তুলেছি। আর তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো না করো, অবশ্যই ফলো করে নিও। অন্বেষা কুণ্ডু নন্দী এই নামেই আমার ইনস্টাতে অ্যাকাউন্ট আছে। ইউটিউবের ডিসক্রিপশন বক্সেও তোমরা ইনস্টার লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে আমরা বেশ কিছু ফটো তুলে, জায়গাটা বেশ সুন্দর ছিল, বেশ হালকা লাইট মিউজিক চলছিল। যদিও আমার অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালোই লেগেছে, বাট খাবার দাবার নিয়ে যদি বলো তাহলে খাবার দাবারের কোয়ালিটি অনুযায়ী আমার একটু বেশি প্রাইসই লেগেছে। তো সুমন্ত এদিকে খাবার দাবার অর্ডার করছিল, তো ভেতরে খাবার অর্ডার দিয়ে মাকে বললাম, মা চলো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আর ফটো তুলতে পারবো না, বাইরেটা একটু ঘুরে আসি। তো ক্যাফের বাইরেতেই এরকম একটা আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে বৃষ্টি হয়েছে তোমরা দেখেই বুঝতেই পারছো। তো এখানে অতটা বসা টসাও যাবে না। তো আমি আর মা চলে গেলাম একটু ফটো তুলতে। মা বললো আমার বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিত, তো আমি মায়ের ফটো তুলে দিলাম। দেন সুমন্ত এলো, তো আমি আর সুমন্ত বেশ কিছু এখানে ফটো তুলছিলাম, একটুখানি পোজ মারছিলাম, ওই আর কি। আর জায়গাটা সত্যি এত সুন্দর লাগছিল, আর ব্যাকগ্রাউন্ডটা তো ভীষণ সুন্দর ছিল। তাই সুমন্তকে বললাম ফটাফট আমার কতগুলো ফটো ভিডিও তুলে দাও, আমি ইনস্টাতে আগে আপলোড করব। আর সন্ধে হয়ে গেলে তো কোনো কিছু দেখা যাবে না, তাই না? তাই যতক্ষণ লাইট আছে তো সব কিছু ভালোভাবে ইউজ করে নাও। A few moments later. সো ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে। দেখতেই পাচ্ছ বেশি কিছু অর্ডার দিইনি, কারণ অলরেডি আমরা লাঞ্চ করিয়ে এসেছিলাম। তো টুকটাক কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, যেগুলো বাচ্চারাও খেতে পারবে সেই ভেবে, কারণ ওরা তো বেশি স্পাইসি কিছু খেতেও পারবে না। তাই একদম হালকা ফুলকাই দিয়েছিলাম। এখানে স্যান্ডউইচ দিয়েছিলাম, 2টো ভেজ চিজি স্যান্ডউইচ ছিল গ্রিলড, আর তার সাথে কমপ্লিমেন্টারি ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিল, ঠিক আছে। আর তার সাথে আমরা 2 প্লেট এক্সট্রা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, কারণ আমার ছোটো মেয়ে নয়তো এটা সেটা খেতে চাইবে, ওকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিলে অতটাও প্রবলেম হবে না। আর নিয়েছিলাম আমরা এর সাথে ক্যাপুচিনো ছিল, 2টো ক্যাপুচিনো, আর নিয়েছিলাম তোমার 2টো রোল ছিল। তো একটা ভেজ রোল আর ছিল একটা পনির রোল। রোলটাও বেশ ভালো ছিল, খেতে টেস্টি ছিল। আর ক্যাপুচিনোটা বেস্ট লেগেছে আমার, যা কিছু খেয়েছি তার মধ্যে স্যান্ডউইচ আর ক্যাপুচিনো এই দুটো বেস্ট লেগেছে। রোলটাও মোটামুটি লেগেছে, বিরাট কিছু আহামরি লাগেনি। তবে আমি যেরকমটা বললাম, খাবার দাবারের কোয়ালিটি যেমন, তার তুলনায় প্রাইসটা আমার একটু বেশি লেগেছে। তো যাই হোক, আমরা খেতে খেতে আরও বেশ কিছু ফটো তুললাম। এখানে মিঠাই আর তার দিদার সাথে পোজ দিচ্ছিল যে আমাকে ফটো তুলে দাও। আর বাইরেটা দেখতেই পাচ্ছ তোমরা, অলরেডি অন্ধকার হয়েই এসেছে।
ভেতরে আমরা বেশ কিছু ফটো তুলেছি। আর আমার ছোটো মেয়ে তো যা দুষ্টুমি করছিল, মানে ছুরি চামচ সব নিয়ে এদিক ওদিক ফেলাফেলি। তো যাই হোক, প্লেট ভাঙেনি, এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। আমার তো ওকে নিয়ে টেনশন হচ্ছিলো যে ও কিছু না করে বসে। দেন খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই ভিউটার কথাই তোমাকে বলছিলাম, যে সন্ধ্যের পরের ভিউটা, চারিদিকে এরকম ছোট ছোট লাইট জ্বলছে আর শুধু কানে আসছে ঝিঝি পোকার আওয়াজ। একদম শান্ত পরিবেশ, তার মধ্যে এই ঝিঝি পোকার আওয়াজ আর চারিদিকে ছোট ছোট লাইট। এত ভালো লাগছিল না পরিবেশটা দেখে, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। একটুখানি গা ছমছমে ব্যাপারও আছে, যেহেতু জঙ্গলের মাঝে একদম, সেই ফিলটা আছে এখানে। আর আমার তো বেশ ভালো লেগেছে, আমরা সবাই খুব এনজয় করেছি, আবারও যাওয়ার ইচ্ছে আছে। আর তোমরা কারা কারা এই জায়গাটা অলরেডি ভিজিট করেছো, তোমাদের কেমন লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্স, খাবার দাবারের কোয়ালিটি, প্রাইস সব কিছু শেয়ার করো আমার সাথে কমেন্ট সেকশানে, তাহলে আমিও বুঝতে পারবো। দেন আমরা ওখানে বেশ কিছু টাইম স্পেন্ড করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সুমন্ত বলল আস্তে আস্তে আবার টিপ টিপ করে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই দিন না সারাটা টাইমই হালকা বৃষ্টি পড়েই গেছে, বাট কিছুটা টাইম স্টপ ছিল, দেন আবার স্টার্ট হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। আর আমার ভয় লাগছিল আবার না আমার ছোটো মেয়ে বমি করে, কারণ ওর একটা নজিয়া আছে ভীষণ। গাড়িতে উঠলেও মানে ওর আধা ঘন্টার রাস্তা হলেও ও যদি কিছু খায়, পেটে কিছু থাকে, ওর সবটা বেরিয়ে যাবে। তো যেতে যেতে এরকম একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সত্যি এত ভয় লাগছিল, মনে হচ্ছিল না জঙ্গলের মাঝখান থেকে হাতি বা কোনো কিছু জন্তু জানোয়ার চলে আসে, বেশ ভয় লাগছিল। আর আমি সুমন্তকে বলছিলাম তাড়াতাড়ি চলো। আর কি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।